দিদি, ব্যাপারটা ভেবে দেখার বিষয়। এই পুনার মোহ থেকে তো আমাকে বাঁচাতে হবে। রেবা, রেবা, আমাকে বুঝতে হবে, ওর ভীষণ কষ্ট হচ্ছে, কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। থাক দিদি ভাই, বাচ্চাকে কি করে হ্যান্ডেল করতে হয় সেটা আপনার থেকে আমি শিখবো না। মামা, তুমি ঘুমোনি? ঘুম আসছে না তো। এটা তো ঠিক নয়। দেখো কত রাত্রির হয়ে গেছে, দেখো। কালকে তোমার স্কুল আছে না? আসছে না তো। একটু জল খাবে? একটু জল খাও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবে টক করে ঘুমিয়ে পড়েছ। জানো ঘুমিয়ে পড়লে কি হবে? ঘুমিয়ে পড়লেই স্বপ্ন বুড়ি আসবে ঘুমের মধ্যে, এসে তোমাকে একদম হাতে ধরে স্বপ্নের দেশে নিয়ে যাবে। তুমি জানো স্বপ্নের দেশে কে আছে? ফেরিজ আসে, তারপরে কালারফুল ফ্লাওয়ার্স আসে, রেইনবোজ আসে, তারপরে নানান রকম পাখি আসে, বাটারফ্লাইজ আসে। পূর্ণা, স্বপ্নে পূর্ণা আসবে। স্বপ্নেও পূর্ণা? দিদি ভাই শুনলে না? আসবে তো। আর তখন তোমরা স্বপ্নের মধ্যে কত খেলতে পারবে, পারবে না? তাই তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হয়। তবে জল দাও। আর খাবে? যাও, শুয়ে পড়ো, আমি মাথায় হাত দিয়ে দিচ্ছি। দিদিভাই, আজকে স্কুলে যেটা হলো না সেটা ঠিক হলো না, জানো তো। আবার কত আশা নিয়ে স্কুলে গেছিল যে আজকে গিয়ে অন্তত স্কুলে পূর্ণার সঙ্গে দেখা হবে। আমি বুঝতে পারছি না মিস্টার এন্ড মিসেস গাঙ্গুলি এটা কি করলেন। আরে অন্য স্কুলে ভর্তি করে দিলেন। ভাইয়া দেখো তো, ওরা ভাবছে ওকে আরো কোনো ভালো স্কুলে ভর্তি করাবেন। আমি জানি না ওরা কি ভাবছেন, তবে এই দুটো বাচ্চা মেয়ের পক্ষে জিনিসটা খুব খারাপ হলো। ওদের বড় আশা ছিল একসঙ্গে স্কুলে দেখা হবে, সেই আশাটা পুরো ভেঙে গেল। আসলে কি বলতো, মিস্টার অ্যান্ড মিসেস গাঙ্গুলির কাছেও তো এই বাচ্চা মানুষ করাটা একদম সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। ওরা পূর্ণাকে নিয়ে নানান কিছু ভাবছেন, ওদেরও তো ভুলচুক হতে পারে ভাইয়া। আর তার মাসুলটা যদি পূর্ণাকে দিতে হয়, বাচ্চা মেয়ে একটা ছোট্ট ভুলের জন্য যদি আমার না পূর্ণার জন্য খুব চিন্তা হচ্ছে। নতুন বাড়ি, নতুন সম্পর্ক, কেমন আছে কে জানে। ভাইয়া হ্যাঁ
একটা কথা বলি? চল না, আমরা বরঞ্চ ওদের বাড়ি গিয়ে পূর্ণার সঙ্গে একটু দেখা করে আসি, যাবি? এই, এটা কিন্তু গুড ডিসিশন। আমরা কালকে সকালেই যাই, চলো না। হ্যাঁ হ্যাঁ রে, কিন্তু না বলে কয়ে গেলে ওনারা কিছু মাইন্ড করবেন না তো? আরে দূর বাবা, মিস্টার এন্ড মিসেস গাঙ্গুলি তো বলেই রেখেছেন যে আমরা যখন খুশি গিয়ে দেখে আসতে পারি পূর্ণাকে। তাহলে না রে ভাইয়া, আভাটা খুব আপসেট আছে। ওর মনটা ভালো হয়ে যাক, তারপর না হয় সবাই মিলে একসাথে যাব। সেটাও হবে, কিন্তু আভা এখানে আছে নিজের জায়গায়, পূর্ণা কিন্তু সেটা নেই। পূর্ণা রয়েছে একটা সম্পূর্ণ অচেনা নতুন জায়গায়, নতুন মানুষের সঙ্গে। কেমন মানিয়ে নিচ্ছে, কেমন আছে, সেই দেখাটা কিন্তু আমার দায়িত্ব। আমার মনে হয় দিদিভাই, কালকে আমি আর তুমি করে আসি। চল। গুড মর্নিং দিদি ভাই। মর্নিং। রানুর মা আভা কোথায়? মুখ ধুতে গেছে গো। এত দেরিতে? স্কুল আছে তো। না গো, কালকে বাস থেকে বলে গেছে আজকে 1 ঘন্টা পরেই স্কুল আরম্ভ হবে। কি সব ভিআইপি বাবুরা আসবে গো, সেই জন্য ওকে একটু ডাকলাম দেরিতে। এমনি তো খাওয়া ঘুম নেই মেয়েটার। শান্তনু কোথায়? সকালবেলা তো দিদিকে নিয়ে গাঙ্গুলিদের বাড়ি গেল গো। দিন দিন নিজের মেয়ে শুকিয়ে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই। সকাল সকাল ছুটেছে পূর্ণাকে দেখতে। উফ, দাদা যে কি করে না, সত্যি বাবা। কত বড় লোকের বাড়িতে গেছে, সেখানে পূর্ণা তো আরামেই থাকবে। দাদা আর দিদির যে কি জন্য পূর্ণাকে নিয়ে এত মাথা ব্যথা আমি বুঝি না বাবু। যাই বলো দিদি ভাই, আমার তো আভার জন্য খুব মন খারাপ হয় জানো। দেখো, আভা তোমাদের একমাত্র মেয়ে, ওর তো উচিত পুরো আদরটা পাওয়া। তা না, পূর্ণাই সিংহভাগ আদর পেয়ে যাচ্ছে। নারী ভয়ানক ওয়েল ম্যানার্ড আর এত কনসিডারেট। আভাকে একটা ফোন করলে নতুন বাবা মা রাগ করবে না তো? না না, ওরা বললো তো এই বাড়ির আমি সব কিছু ধরতে পারি। একটা ফোন করলে রাগ করবে?